হাই এভরিওয়ান, আজকে আমরা এসএলএসটি এডুকেশনের ইউনিট 1 থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা হলো আত্মোন্নতির শিক্ষা, সমাজের জন্য বাঁচার শিক্ষা। সঠিক অ্যান্সার যেটা হবে সমাজের জন্য বাঁচার শিক্ষা। এখানে ভাববাদীদের শিক্ষার লক্ষ্য কি? আত্মোপলব্ধির শিক্ষা, আত্মোপলব্ধির শিক্ষা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীন শিক্ষাবিদদের শিক্ষার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে সাহায্য নিয়েছেন ভাববাদী এবং আধ্যাত্মিকতার ধারণা। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা অপশন এ। প্রাচীন ভারতের যে শিক্ষাবিদদের শিক্ষার অর্থ বুঝতে গেলে তাদের কি হলো, অর্থ বুঝতে গেলে কি করতে হবে? ভাববাদী এবং ভাববাদীদের যে শিক্ষার লক্ষ্য আধ্যাত্মিকতার ধারণা, এটা আমাদের বুঝতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, শিক্ষা গুরুত্বপূর্ণ কারণ কি? শিক্ষা একটা মানবিক গুণ, আর একটা হচ্ছে এটা স্বাধীন চেতনা, স্বাধীন সংকেত দিয়ে থাকে তোমাকে, স্বাধীনতার সম্মুখে আগার জন্য তার সংকেতগুলো সঞ্চার করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, জনমানুষে পরিচিত সবচেয়ে প্রাচীন মতবাদ হলো ভাববাদ। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন এ। ভাববাদের ওপর ভিত্তি করে তৈরি করা পাঠ্যক্রম হলো মানবিক কেন্দ্রিক এবং মূল্যবোধ কেন্দ্রিক। তাহলে অপশন সি, দুটোই অপশন রাইট, এটাও ঠিক এটাও ঠিক। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। ধনাত্মক শিক্ষা এর ধারণা এসেছে প্রকৃতবাদ থেকে। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন এ। আচরণের ফলাফলের ওপর ভিত্তি করে শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ চাওয়া হয় ভাববাদে, প্রকৃতবাদে, প্রয়োগবাদে কোনোটি নয়। এখানে প্রকৃতবাদে, সঠিক যেটা অ্যান্সার হবে প্রকৃতবাদে আচরণের ফলাফল ভিত্তি করে শৃঙ্খলার গুরুত্ব চাওয়া হয়। শ্রেণীহীন সমাজ তৈরি করার যে শিক্ষা দর্শনের মূল উদ্দেশ্য তা হলো মার্ক্সবাদ। শ্রেণীহীন সমাজ গঠন, মার্ক্সবাদ। এখানে মূলত এখানে দুটো পর্যায় আছে, একটা হচ্ছে উৎপাদনশীল আর হচ্ছে মালিক শ্রেণী, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। এই মূল সারমর্ম যেটা আছে, একটা হচ্ছে মালিক শ্রেণী আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। তো শ্রেণীহীন সমাজ তৈরি করার কথা হচ্ছে, এই বিষয়টি নিয়ে পুরো ব্যাপারটা আলোচনা হয়েছে মোটামুটি। তাহলে এখানে যেটা শ্রেণীহীন সমাজ তৈরি করা, এটা হচ্ছে মার্ক্সবাদের মূল উদ্দেশ্য। প্রয়োগবাদের মতে মূল্যবোধ হলো সময়, স্থান এবং অবস্থার ওপর নির্ভরশীল। 9-এর যেটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন, প্রয়োগবাদী দার্শনিকেরা শিক্ষার পদ্ধতি হিসাবে গ্রহণ করেছেন। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে প্রয়োগবাদীরা প্রকল্প পদ্ধতির প্রথম যিনি প্রকল্প পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছেন তিনি হচ্ছেন জন ডিউ। কিন্তু এর পূর্ণতা দিয়েছিলেন কে? কিলপ্যাট্রিক এর পূর্ণতা দিয়েছিলেন বা প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রকৃতবাদ শিক্ষার 3টি মহান নীতিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে একটি হলো ব্যক্তি স্বাতন্ত্র্য নীতি। সঠিক অ্যান্সার বি। একজন ভাববাদী শিক্ষক সরাসরি বক্তব্য পদ্ধতির ওপর নির্ভরশীল থাকেন না, তিনি বেশি নির্ভরশীল থাকেন আলোচনা পদ্ধতির ওপর, প্রকল্প পদ্ধতির ওপর, আলোচনা পদ্ধতির ওপর, অনুসন্ধানমূলক পদ্ধতির ওপর। সঠিক যেটা আনসার হবে সেটা হচ্ছে আলোচনা পদ্ধতির ওপর। প্রয়োগবাদীরা কাজের দ্বারা শিক্ষার পদ্ধতিটি যার ওপর ভিত্তি করে তৈরি করেছে সেটি হলো প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, পেস্তালস্কির মতবাদ, ওপরের কোনোটি নয়। সঠিক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। সঠিক অ্যান্সার অপশন এ, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। ভাববাদী দর্শন মতে শিক্ষণ পদ্ধতি হওয়া উচিত ভাষাভিত্তিক আলোচনার সহায়ক ও নির্দেশকমূলক, বিশ্ব ব্রহ্মাণ্ডকে পর্যবেক্ষণ করা, ওপরের কোনোটি নয়। 14 নম্বর যেটা অপশন হবে সঠিক অ্যান্সার আছে অপশন এ।
মার্ক্সবাদের মতে শিক্ষা সংযুক্ত থাকবে আধ্যাত্মিকতার সঙ্গে, ধর্মের সঙ্গে, ফলদায়ক কাজের সঙ্গে কোনোটি নয়। এটা সঠিক, এটা মার্ক্সের মতে শিক্ষা যুক্ত থাকবে ফলদায়ক কাজের সঙ্গে। প্রকৃতবাদের মতে একজন শিক্ষক হবেন বন্ধু, দার্শনিক, পথ প্রদর্শক সবগুলি। প্রকৃতিবাদের মতে একজন শিক্ষক হবেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডস। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। কারেক্ট যেটা অপশন হবে অপশন ডি। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান হলো আলোচনার মাধ্যমে শিক্ষা, অবরোহ আরোহ পদ্ধতি, প্রকল্প পদ্ধতি কোনোটি নয়। প্রয়োগবাদের শিক্ষা পদ্ধতি হলো প্রকল্প পদ্ধতি। আমি এর আগে বললাম যে এর পূর্ণতা দিয়েছেন প্রথম, এর প্রবর্তনের কথা বলেছেন জন ডিউ, কিন্তু এর পূর্ণতা দিয়েছেন কিলফ্যাট্রিক, অর্থাৎ প্রবর্তন করেছিলেন কিলফ্যাট্রিক প্রকল্প পদ্ধতির। ভাববাদে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে। ভাববাদে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে, তার মানে হলো এটি গুরুত্ব প্রদান করে আধ্যাত্মিকতার বিকাশে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন, কোন শিক্ষা দর্শনের শিক্ষকের গুরুত্ব স্বীকার করে না? শিক্ষকের গুরুত্ব স্বীকার করে না প্রকৃতবাদ দর্শন, শিক্ষকের গুরুত্ব স্বীকার করে না। নেক্সট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা নিম্নলিখিত কোন শিক্ষা দর্শনের অবদান? ভাববাদ, প্রকৃতবাদ, প্রয়োগবাদ কোনোটি নয়। প্রকৃতবাদের শিশুকেন্দ্রিক শিক্ষা হচ্ছে প্রকৃতবাদের অবদান, শিক্ষা দর্শনের অবদান। শিক্ষায় মার্ক্সীয় তত্ত্বগুলি সেই যুক্তি দেয় শিক্ষা প্রতিষ্ঠান বৃহত্তর শ্রেণীভিত্তিক বৈষম্য পুনরুত্থাপন করে। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য কোশ্চেন অ্যান্ড হোয়াট ইজ ওয়ার্থ টিচিং? এখানে নেচার বলছে, এটা এই হোয়াট ইজ দ্য নেচার অফ কোশ্চেন অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ার্থ টিচিং, এটা যার বক্তব্য সেটা হচ্ছে জ্ঞানবিদ্যা, জ্ঞানবিদ্যার সাথে এটা রিলেটেড। নেক্সট প্রশ্ন দেখো, জ্ঞানের মূল উৎস কি? যুক্তি, অভিজ্ঞতা, সাম্য, সবগুলি। 23 নম্বর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে সবগুলি। অভিজ্ঞতাবাদ স্কুল দর্শন বিশ্বাস করে অভিজ্ঞতা। The education acquired without any specific purpose, fixed period and place is, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। হ্যাঁ, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। The knowledge and skills that cannot be imperfect through regular courses can be provided through দূরশিক্ষা, কারিগরি শিক্ষা, বিধিবদ্ধ শিক্ষা, সান্ধ্য শিক্ষা। এটা হচ্ছে দূরশিক্ষা। সঠিক অ্যান্সার হচ্ছে দূরশিক্ষা। নেক্সট প্রশ্ন, বয়স স্তর অনুযায়ী কে প্রথম শিক্ষার লক্ষ্যের কথা বলেছেন? বয়স স্তর অনুযায়ী কে প্রথম শিক্ষার লক্ষ্যের কথা বলেছেন? এটা বলেছেন রুশো। প্রয়োগবাদ বিশ্বাস করে চেঞ্জিং ভ্যালুতে। রবীন্দ্রনাথ শিক্ষার চিন্তা ছিল সবগুলি। ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, এ বি অপশন ডি সঠিক। মেটাফিজিক্স ইজ মেনলি কনসার্ন উইথ, এটা মেনলি কনসার্ন ছিল পাঠ্যক্রমের সাথে। কে বলেছেন এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ। এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প unless it continues to burn its own flame. গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে, এই কথাটা বলেছেন রবীন্দ্রনাথ। সঠিক অ্যান্সারটা হচ্ছে রবীন্দ্রনাথ। শিক্ষায় মূল্যের অর্থ হলো কষ্ট, সার্থকতা, নৈতিক নর্ম, ধর্ম। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি।
লাইক ফায়ার ইন এ ফিশ অফ ফ্লিন্ট নলেজ এক্সিস্ট ইন দ্য মাইন্ড। কে বলেছেন কথাটা বলেছেন বিবেকানন্দ। দর্শনের কোন শাখাটি অভিজ্ঞতার পুনর্গঠনের উপর জোর দিয়েছেন? এটা অপশন ডি, প্রয়োগবাদ। নো ডিসইন্টারেস্টেড পারসুইট অফ নলেজ অ্যান্ড নো ইন্টেলেকচুয়াল এডুকেশন ফর ইটস ওন সেক। এই স্লোগানটিতে কারা এই স্লোগানটা দিয়েছিলেন? প্রয়োগবাদ দার্শনিকেরা। এটা প্রয়োগবাদের স্লোগান। এমিল গ্রন্থটি কোন দর্শনের কথা বলেছেন? এমিলটা হচ্ছে রুশোর লেখা। এটা প্রকৃতবাদ দর্শনের কথা বলেছেন। কোন দার্শনিক চিন্তায় শিক্ষকের কঠিন শৃঙ্খলার কথা বলেছেন? এটা হবে এ, ভাববাদরা শৃঙ্খলার ক্ষেত্রে মানে কঠিন বা চরম শৃঙ্খলা অবলম্বন করতেন। The child needs to learn in an autonomous and natural environment. এই বক্তব্যটি কোন যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, এই বক্তব্যটি কোন দর্শন সমর্থন করেন? এখানে ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে প্রাকৃতিক পরিবেশ। এটা তাহলে নিঃসন্দেহে এই বি হবে। 38 নম্বর হচ্ছে বি, সঠিক অ্যান্সার বি। জ্ঞান তত্ত্বের সঙ্গে সম্পর্কিত হলো সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি, শিক্ষার পদ্ধতি। অথেন্টিসিটি অ্যাজ অ্যান এম অফ এডুকেশন, এই কথা বলেছেন কোন দর্শন? অস্তিত্ববাদ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। দর্শনের কোন স্কুল ইমপ্রেশনিস্টিক শৃঙ্খলা বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে? ভাববাদ। সঠিক অ্যান্সার হচ্ছে বি। Fear cannot be offered with an empty stomach বক্তব্যটি কোন দর্শন দ্বারা সমর্থন করেন? ভাববাদ, প্রকৃতবাদ, প্রয়োগবাদ। লজিক অ্যান্ড পজিটিভিজম। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে প্রয়োগবাদ এই বক্তব্যটি সমর্থন করেন। নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনগুলি প্রকৃতিবাদীর ভাবধারার সঙ্গে যুক্ত? দেখো, জাদুঘর ও চিড়িয়াখানা প্রকৃতি সম্পর্কে শিখতে মানুষকে অভিমুখী করে, এটা প্রকৃতিবাদের সাথে সম্পর্কিত। এটাও আছে জীবন শুরু থেকে শেষ পর্যন্ত প্রকৃতির নিয়ম দ্বারা পরিচালিত, এটাও ঠিক। শিক্ষার একটি উদ্দেশ্য হবে বা লক্ষ্য হবে শিশুকে তার লক্ষ্য উপলব্ধিতে সাহায্য করা। বিজ্ঞান হলো শিক্ষণের প্রবেশ দ্বার। এটা সঠিক যেটা অ্যান্সার হবে বিজ্ঞান হলো শিক্ষণের প্রবেশ দ্বার। এখানে যেটা সঠিক অ্যান্সার অপশন বি, এটাও ঠিক। এইটা একটু কেমন লাগছে? শিশু তার লক্ষ্যকে উপলব্ধি করতে সাহায্য করে। কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, শিক্ষার সমস্যা মোকাবিলায় মার্ক্সবাদী অভিমুখী শিক্ষকের দ্বারা নিম্নলিখিত বিবৃতিগুলির কোনগুলি সমর্থিত হবে? শিক্ষার লক্ষ্য হবে শ্রেণীহীন। মার্ক্সবাদ যেটা বলেছে সেটা হচ্ছে শ্রেণীহীন সমাজ গঠনের কথা বলেছেন, অপশন এ সঠিক। তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি সমাজের উন্নয়নে সাহায্য করে, সমাজের, এটাও ঠিক। ব্যক্তি স্বাধীনতা সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে, এটা হবে না। তাহলে সমাজের অগ্রগতির শিক্ষার অর্থের পদ্ধতি পরিবর্তনকে বোঝায়, এটা হবে। সঠিক অ্যান্সার অপশন বি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কোন দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে প্রয়োগবাদ। সঠিক অ্যান্সার আছে অপশন সি। তারপরে দেখো, এডুকেশন অ্যাজ এ মিনস ফর সোশ্যাল গ্রোথ অ্যান্ড
ইকোনমিক্যাল প্রোডাকশনস। এই প্রোডাকশনস মানে দর্শনের কোন শাখা এটি সমর্থন করে? প্রোডাকশনটা হচ্ছে মার্ক্সবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেখো লিস্ট 1 লিস্ট 2 আছে, এগুলোর সাথে মিল করো। এক নম্বর হচ্ছে এডুকেশন ফর ইন্টারনালস ভ্যালু, এটা কার সাথে মিল হবে? এটা হবে ভাববাদের সাথে। এডুকেশন ফর ডেমোক্রেসি, এটা কার সাথে মিল হবে? এটা হচ্ছে ডেমোক্রেসিটা হবে বাস্তব প্রকৃত প্রয়োগবাদ অস্তিত্ববাদ, এটা হচ্ছে প্রয়োগবাদের সাথে। তারপর এমফাসিস অন ম্যাস প্রোডাকশন আছে এটা মার্ক্সবাদের সাথে। তার সায়েন্টিফিক মেথড, এটা হচ্ছে বাস্তববাদের সাথে, এটা যুক্ত থাকবে বাস্তববাদের সাথে। তাহলে এর সাথে হচ্ছে এ বি সি ডি, এর সাথে 1, তারপরে বি এর সাথে হচ্ছে 4 প্রোডাকশন, সি এর সাথে হচ্ছে 6, আর ডি এর সাথে হচ্ছে 2, ডি এর সাথে হচ্ছে 2। তাহলে এটা কারেক্ট যেটা অপশন আছে, দেখো 1 2, 1 আছে 6 আছে, 3 সাথে মিলছে না। তাহলে এটা দেখো 1 2, এটা কারেক্ট যেটা অপশন ডি, সঠিক অ্যান্সার অপশন ডি। 48 নম্বর যে প্রশ্নটা আছে, ভাববাদী শিক্ষা দর্শন কোন সাবজেক্টগুলি অধ্যয়নের ওপর গুরুত্ব দিবেন? একটা গুরুত্ব দিবেন, গণিতের ওপর গুরুত্ব দিবেন, সাহিত্যের ওপর গুরুত্ব দিবেন, আর ইতিহাস ও সংস্কৃতির উপর গুরুত্ব দিন। ভাববাদীটার যেহেতু আধ্যাত্মিক মূল লক্ষ্য আছে আধ্যাত্মিক আত্ম উপলব্ধি, সেই জন্য বিজ্ঞানের উপর ততটা গুরুত্ব দেয় না। তাহলে কারেক্ট যেটা অপশন হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস দর্শনের কোন শাখা উক্ত বক্তব্যটি সমর্থন করেন? এটা অনেক রিপিটেড কোশ্চেন। এটা হচ্ছে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এটা হচ্ছে প্রয়োগবাদ। সঠিক যেটা আনসার হবে প্রয়োগবাদ এই বক্তব্যটি সমর্থন করেন। দর্শনের শাখারূপে তত্ত্ববিদ্যা নিম্নলিখিত কোন তত্ত্বটি আলোচনা করে? মূল্যবোধ, সৃষ্টি, জ্ঞান, সত্তা ও তাদের সম্পর্ক। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন বি, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় দর্শনের প্রেক্ষাপটে বৈধ জ্ঞান নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? এটা যে বিষয় বা প্রমা, জ্ঞানের উৎস, উপকূলের সবগুলি। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে এটা হচ্ছে প্রমা। ভারতীয় দর্শনের প্রসঙ্গক্রমে কোনটির কথা বলা হয়েছে? ভারতীয় দর্শনের প্রসঙ্গক্রমে অনুভবের কথা বলা হয়েছে। দর্শনের কোন শাখা বিশ্বের কোন সর্বোচ্চ মূল্যবোধ এর বিশ্বাস করে না? এটা হচ্ছে ভাববাদ।